আমরা এখন এসে উপস্থিত হয়েছি গোপালপুর সি বিচে। আমরা মা তারাতারিণী মন্দির দর্শন করে সোজা চলে এসেছি গোপালপুর সি বিচে। আমরা এখানে এসে পৌঁছেছি বিকেল 3টে নাগাদ, কিন্তু আমরা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল নিতে গিয়ে একটু খোঁজাখুঁজি করতে হয়, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু সময় নষ্ট হয়। তারপর হোটেল পাওয়া গেল, আমরা ওখানে লাগেজপত্র, আমাদের জিনিসপত্র সব কিছু রেখে আমাদের গাড়ি পার্কিং করে আমরা এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি সি বিচের কাছে। আমরা সিঁড়ি ভেঙে নামছি, কিছুটা এগোই। সমুদ্র সৈকত সত্যি খুবই অসাধারণ লাগছে। আমরা এরকমটা ভেবেছিলাম না যে সমুদ্র সৈকত যে এতটা শান্ত নিরিবিলি হতে পারে বা হয়। বিভিন্ন জায়গায় তো ঘুরেছি, দেখেছি, খুবই কোলাহল। আমার আগে আগে কল্যাণ এগিয়ে যাচ্ছে। কল্যাণ একটু দাঁড়া, এদিকটা দেখুন, দোকানপাট পাশাপাশি কম বেশি রয়েছে। যাই হোক, আমরা একটু এগিয়ে যাই, আরও কিছু বলবো। বলার কিছুই নেই, এত সুন্দর একটা ফাঁকা সুন্দর আমরা সমুদ্র সৈকত চোখের সামনে দেখতে পাচ্ছি, যেখানে কোনো কোলাহল নেই, যে যার হোটেল সেন্টার আছে, লোকজন কম, সত্যি অসাধারণ লাগছে। আর এখানে বাচ্চাদের জন্য স্যান্ড কার গাড়ি রয়েছে। বাচ্চারা এখানে এইসব গাড়ি চড়ে অ্যাডভেঞ্চারেস করতে পারে, তারা খুবই খুশি হবে এবং হর্স রাইডিংও করতে পারে। আমাদের বন্ধুরা একটু এগিয়ে গেছে, স্নান করার জন্য একটা প্লেস খুঁজছে। আমরা এরপর স্নান করব, তারপর হোটেলের পথে রওনা দেবো, কারণ বেলা হয়ে গেছে, খুব খিদেও লাগছে। স্নান করার পর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। একদম ফাঁকা, চারিদিকে ফাঁকাই ফাঁকা। এই মুহূর্তে যদি দীঘায় থাকতাম এই জিনিসটা কিন্তু পেতাম না, কি বলেন? কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু ফাঁকাই ফাঁকা। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কেউ যদি করতে চান, মন খুলে সে করতে পারে। দূরে দেখতে পাচ্ছি সারি সারি ঝাউবন রয়েছে, যেটা এখন সচরাচর দেখাই যায় না সি বিচের ধারে। দীঘায় তো আগে একটা সময় পাওয়া যেত, এখন আর নেই, সব কংক্রিট হয়ে গেছে। আর দূরে দেখতে পাচ্ছি বসার জায়গা রয়েছে স্টেডিয়ামের মতন। কল্যাণ হেঁটে হেঁটে আসছে আমাদের কাছে। আর যখনই দেখি শুধু একটা কথাই মনে পড়ে, শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, যেটা ভাবা যায় না। এটাই সব থেকে ভালো লাগছে। আর দেখুন, যতদূর চোখ যায় দূর দিগন্ত ফাঁকাই ফাঁকা। আহা, এটাই তো আমরা চেয়েছিলাম এতদিন পর। যাই হোক, আমরা পেয়ে গেছি, আমাদের খুবই ভালো লাগছে। একসাথে বন্ধুরা মিলে এনজয় করছি। এরকমটা পাবো সত্যিই কখনো ভাবিনি, এখানে এসে যে পেয়ে গেছি, একদমই খুব সুন্দর লাগছে। আমরা সমুদ্র সৈকতে কেন আসি? এরকম ছোট বড় ঢেউয়ের সঙ্গে সাক্ষী হব, বন্ধুরা বা ফ্যামিলি প্রিয়জনদের নিয়ে হাতে হাত ধরে স্নান করব, এটার জন্যেই আমরা সমুদ্র সৈকতে ছুটে আসি। ঢেউটা দেখুন কি সুন্দর, একের পর এক বেয়ে আসছে আমাদের সামনের দিকে। আর যদি বলি সব সমুদ্র সৈকত তো সবার সঙ্গে তুলনা করা যায় না। দেখুন খালি ঢেউয়ের গর্জন শুনুন আর ঢেউয়ের পরিসীমাটা দেখুন। উত্তাল সমুদ্র, দূরে
দেখতে পাচ্ছি মাঝিরা বোট নিয়ে মাছ ধরতে গেছে। ক্যামেরায় হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সমুদ্রের যে ঢেউ অস্বাভাবিক, যেটা বলার মতো নয়, শুধু দেখতে থাকুন। ওহ, কি সুন্দর, দারুণ। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে, আর কিচ্ছু নয়। মানুষের দুঃখ কষ্ট সব ভুলে যাবে। সমুদ্রের ধারে এসে একটা কথাই এখন মনে হচ্ছে যে সব সমুদ্র বা সব সি বিচ সবার সঙ্গে তুলনা করা যায় না। যেমন এখন আমরা রয়েছি গোপালপুরে, গোপালপুর সি বিচ একদম শান্তশিষ্ট নিরিবিলি, কিন্তু পুরীতে পাবেন না। আবার যদি বলি পুরীর ঢেউ খুবই সুন্দর বা দেখতে খুবই ভালো লাগে, খুব বড় ঢেউ, সেটা কিন্তু গোপালপুরে পাবেন না। একটা ভালো একটা খারাপ মিলেমিশে কম বেশি রয়েই যায়। সমুদ্রেতে এসে এক হাঁটু পায়ে জল ঠেকিয়ে ফটোগ্রাফি করার মজাই আলাদা, যেটা আমরা এই মুহূর্তে ফিল পাচ্ছি। সমুদ্রে তো অনেক প্রজাতির প্রাণী দেখা যায়, তার মধ্যে এটা একটি। দেখুন পুকুরের শামুক আর সমুদ্রের শামুকের মধ্যে কতটা পার্থক্য। আমরা স্নান করতে করতে দেখতে পেলাম, সেটা রাজুদা হাতে ধরে নিয়ে বসে আছে ক্যামেরা বন্দি করে। আমাদের স্নান করা কমপ্লিট, আমরা এবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। সত্যি বলতে খুব খিদে লেগেছে, এবার আমরা গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট নেব। আপনারা যদি গোপালপুর ঘুরতে চান 2-1 দিনের ছুটিতে, হাওড়া থেকে ব্রহ্মপুরগামী যে কোনো মেল ট্রেন ধরুন, চলে আসুন ব্রহ্মপুর। ওখান থেকে একটা গাড়ি ঠিক করুন, সোজা চলে আসুন গোপালপুর। ব্রহ্মপুর থেকে গোপালপুরের দূরত্ব জাস্ট 16 কিলোমিটার। গাড়িতে 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগবে। আর দেখে নিন এই সুন্দর সি বিচ। আপনারা সঙ্গে থাকুন, আমরা খুব তাড়াতাড়ি আসছি সন্ধ্যাকালীন সমুদ্র সৈকতের মজা দিতে। আমরা আবারও ফিরে এসেছি সন্ধ্যাকালীন সমুদ্র সৈকতের মজা নিতে এবং আপনাদেরকেও দিতে। আমরা ক্যামেরাটা এক রাউন্ড ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। চারিদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে, শান্ত নিরিবিলি। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। আপনি যদি এখানে বসে সময় কাটাতে চান, অনায়াসে সময় কাটাতে পারেন। তবে একটা কথা বলি, আপনি যদি এখানে বসে সময় কাটান, সেক্ষেত্রে আপনার এখান থেকে সমুদ্রের দূরত্বটা অনেকটাই কিন্তু বেশি হবে। আর আপনি যদি মন চান সামনে গিয়ে বসবো, একদম সমুদ্রের ঢেউকে সামনে থেকে উপভোগ করতে, সেক্ষেত্রে 30 টাকার বিনিময়ে 1 ঘন্টা চেয়ার ভাড়া করে বসে সময় কাটাতে পারেন। এরকম সুন্দর পরিবেশ অনুভব করে আপনাদের দুটো মনের কথা বলি। অনিন্দ্র সমুদ্র সৈকতের তীরে বসে প্রিয়জনকে সঙ্গে নিয়ে হাতে হাত রেখে চোখ দুটি সমুদ্রের বুক চিরে ছুটে আসা উত্তাল ঢেউগুলি গুনতে থাকবে। এইভাবে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে তার হিসাব কেই বা রেখেছে। এটা কি হচ্ছে আমরাও ঠিক জানি না। গোপালপুরের খুব কাছেই রয়েছে মিলিটারি ক্যাম্প। খুব সম্ভবত ওই ক্যাম্প থেকেই সেনারা কিছু পরীক্ষা নিরীক্ষা করছে। চলুন আপনাদের একটু গোপালপুর লাইট হাউসটা দেখাই। এই হলো গোপালপুর লাইট হাউস। একটা সময় এই লাইট হাউসের সাহায্য নিয়েই জাহাজ দিক নির্ণয় বা পথ নির্দেশ নির্ধারণ করত। এখন নতুন প্রযুক্তি এসে যাওয়ার কারণে এখন আর এই লাইট হাউস খুব একটা প্রয়োজন হয় না, তবুও এর মতন কাজ করেই চলেছে।
দেখুন রাতের গোপালপুরের সমুদ্র সৈকত কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, একদম শান্ত পরিবেশ। এখানে বসার জায়গা রয়েছে, আপনি এসে বসুন, সময় কাটান, সমুদ্রকে উপভোগ করুন, খুব সুন্দর লাগবে। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটুকু ময়লা আবর্জনা একদমই পাবেন না। অবশ্যই রেকমেন্ড করব যে ডাস্টবিন অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই সৌন্দর্যটাকে আমরা নষ্ট করব না। আর এই সাইডটা দেখুন, লাইন ধরে স্ট্রিট ফুডের দোকান বলুন, হোটেল খাবারের দোকান, বিভিন্ন রকম আপনি খাবার পেয়ে যাবেন। আপনি যদি কিছু খেতে চান অবশ্যই এই সব দোকান থেকে আপনি খাবার খেতে পারেন। ডান সাইডে একটু এগিয়ে গিয়ে একটা ছোট্ট পার্কিং রয়েছে, আপনি যদি গাড়ি নিয়ে আসেন অবশ্যই এই পার্কিং ব্যবহার করতে পারেন। আর এই সাইডে থাকার হোটেলও রয়েছে, আপনি যদি সমুদ্রের ধারে থাকতে চান অবশ্যই একদম সি ফেসিং হোটেল। এখানে আশা করি অফ সময় বা অফ সিজনে গেলে রিজনেবল রেটে সি ভিউ হোটেল পেয়ে যাবেন। আমরা গোপালপুর সমুদ্র সৈকত ঘুরে হোটেলে চলে এসেছি। এখানে রান্নাবান্না চলছে, আমরা জাস্ট খাওয়া দাওয়া করবো, আজকের মতন রেস্ট নেব। আপনারা সঙ্গে থাকুন, পরের দিনের সকালের গোপালপুর সি বিচ নিয়ে আবারও পুনরায় আসছি। গুড মর্নিং ফ্রম গোপালপুর। এখন ঘড়িতে 6:30 বাজে। আমরা এখন এসে পড়েছি আবারও গোপালপুর সি বিচে। এত সকালবেলা এসে দেখছি সমুদ্র সৈকত পুরো ফাঁকা, ধুধু করছে, মানুষজন নেই বললেই চলে। সত্যি ভাবা যায় না। উড়িষ্যার দুটো সমুদ্র সৈকত খুবই পপুলারিটি, যেমন পুরী এবং এটা গোপালপুর। পুরীতে যথেষ্ট পরিমাণে লোক সমাগম রয়েছে, এখানে কিন্তু সে পরিমাণে নেই। আপনারা যদি আমাদের মতন এরকম ফাঁকা নিরিবিলি সমুদ্র সৈকতে ঘুরতে ভালোবাসেন, তাহলে আপনারা অবশ্যই চোখ কান বুজিয়ে চলে আসতেই পারেন গোপালপুর সি বিচে। হাতে 4টে দিনে যদি ছুটি পেয়ে থাকেন অবশ্যই চলে আসুন গোপালপুর, খুবই ভালো লাগবে। আপনারা তো এতক্ষণ ভিডিওটা দেখলেন, কেমন লাগলো বলুন। আমরা এবার গোপালপুরকে বিদায় জানিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে রওনা দেবো দারিংবাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি আবারও নতুন একটা ভিডিও। টাটা বাই।